নমস্কার, জয় ভগবান। সকলকে স্বাগত জানাই আজকে মাতৃ অনুধ্যান পর্বে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনা শুরু করবার পূর্বে আমরা শান্তি মন্ত্র দিয়ে আলোচনা শুরু করব। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। সর্বপ্রথমে আমি আমার গুরু ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। শ্রী মায়ের পদপ্রান্তে গ্রন্থটির থেকে শ্রী শ্রী মায়ের পুণ্যস্মৃতি চপলা সুন্দরী দত্ত। কিছুদিন পরেই 11ই ডিসেম্বর শ্রী শ্রী মায়ের জন্মতিথি। আমরা সবাই তো সবার আশ্রমে মায়ের জন্মতিথি ধুমধামের সাথে পালন করব। মায়ের জন্মতিথি যত এগিয়ে আসছে তত আমাদের জন্মদিন এবং জন্মতিথি দুটোই ততই আমাদের মধ্যে একটা অন্যরকম আনন্দ। কারণ মায়ের স্মৃতিচারণগুলো, মায়ের কথাগুলো আরো বেশি বেশি করে আমাদের মনের মধ্যে আরো বেশি করে গাঁথতে হবে। কারণ মা আমাদেরকে যেভাবে এই জগৎ সংসারকে দেখতে শিখিয়েছেন, শুধু তাই না, এবং তিনি এটাও শিখিয়েছেন যে জগৎ সংসারের প্রত্যেকের সাথে কেমন ভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে সবার সাথে। মা সবটা শিখিয়েছেন। কতক্ষণ কিভাবে সংসারের কাজকর্ম ঠিক মতো গুছিয়ে কিভাবে জব করতে হবে সেটা থেকে শুরু করে তিনি সংসারের কাজকর্ম কিভাবে করতে হবে এবং সংসারের সবাইকে কিভাবে সামনে রাখতে হবে, সবটাই কিন্তু আমরা মায়ের জীবন দিয়ে জানতে পাই। এবং শুধু তাই না, মা সেটা নিজে করে গেছেন। তিনি শুধু বলার জন্য বলেননি, তিনি করে গেছেন। তিনি সবাইকে যেভাবে গ্রহণ করেছেন এটা কিন্তু আর কারোর ক্ষেত্রে সেরকম দেখা যায় না। মা যেভাবে সবাইকে তিনি দেখেননি কে ডাকাত, তিনি দেখেননি কে উঁচু কে নিচু, তিনি কোনো ভেদাভেদ করেননি। তিনি সবাইকে শুধুমাত্র ভালোবাসার জন্যই ভালোবেসে গেছেন। এই যেটা মা, তিনি যে বলে গেছেন আমি সত্যিকারের মা, তিনি শুধু সেটা বলেননি, তিনি সত্যিকারের মা হয়ে দেখিয়ে গেছেন পৃথিবীর মাঝে। আজকে তারই এক ভক্তের স্মৃতিচারণ আমরা শুনবো। শ্রী শ্রী মায়ের পুণ্য স্মৃতি চপলা সুন্দরী দত্ত। তিনি মায়ের সংস্পর্শে গিয়ে তার কি কি অনুভব হয়েছে সেগুলো সম্বন্ধে আজকে আমরা জানবো বা শুনবো। এই স্মৃতি নিবন্ধটি লেখিকার কনিষ্ঠ পুত্র কার্তিক চন্দ্র দত্তের সৌজন্যে প্রাপ্ত। আমার স্বামীর নাম চন্দ্রমোহন দত্ত। আমরা চপলা সুন্দরী দত্তের স্মৃতিচারণ শুনছি, তার মায়ের কিভাবে তিনি মায়ের সংস্পর্শে আসেন সবকিছু। তো তিনি বলছেন, আমার স্বামীর নাম চন্দ্রমোহন দত্ত। এক চরম মানসিক ও পারিবারিক অশান্তির মুহূর্তে আমার স্বামীর জীবনে শ্রী শ্রী মায়ের কৃপা লাভ ঘটে। দেখুন কোন সময় তার মায়ের কৃপা লাভ ঘটছে, যখন সে মানসিক এবং পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। মা কিভাবে কৃপা করেন, মা মা শুধু নয়, প্রত্যেকে দেখা যায় যে এমন আমরা সবসময় ভাবি না যে সময়টা খুব খারাপ যাচ্ছে। সত্যি কথা বলতে সময় খারাপ বলে কিছু নেই। সময় খারাপের মধ্যেও কিন্তু হয়তো আমার কবে ভালো হচ্ছে সেটা আমি জানি না। এই যে পারিবারিক অশান্তি, মানসিক অশান্তি যদি না ঘটতো সেই সময় হয়তো আমরা মায়ের সংস্পর্শে সেই ব্যক্তিটি এসে পৌঁছাতো না। এই যে আমাদের আধ্যাত্মিক পথে যখন আমাদের মনটা ঘুরে যায়, এই যে কখন ঘোরে, বেশিরভাগ সবারই যখন আমরা মানসিকভাবে ভালো থাকি না, যখন আমি পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে যাই, যখন আমার মনে হয় আমি সংসারের জন্য এত করলাম তাও আমাকে মানুষ সেই দামটা দেয় না, সেই মুহূর্তে আমি একটা পথ খুঁজি যে আমি কোথায় পাবো, কোথায় ঠাঁই পাবো যেখানে আমাকে একটা নিঃস্বার্থ ভালোবাসা পাবো, যেখানে আমাকে কেউ
এটা দিয়ে ভাববে না যে আমি কতটা তার জন্য করছি। সেটা একমাত্র সেই জায়গাটা কিন্তু একমাত্র গুরু করে দেয়। সেটা একমাত্র করে দেয় হচ্ছে গুরুর সংস্পর্শ, গুরুর চরণ। শ্রী শ্রী মায়ের কৃপায় উদ্বোধনে তিনি চাকরি পান। বেতন প্রাপ্তির সঙ্গে সঙ্গে তার পরম সৌভাগ্য ঘটে জগৎ জননীর কৃপা প্রাপ্তিরও। শুধু আমার স্বামীর যে চাকরি হয়েছিল মায়ের কৃপায় তাই নয়, আজ আমরা যে বাড়িতে বাস করছি সেই বাড়ি, জমি, বাড়ির আসবাবপত্র সবই তার কৃপায়। দেখুন মা কিভাবে কৃপা করে, তার বাড়ির সবকিছু মায়ের কৃপায় হয়েছে। মায়ের বাড়িতে চাকরি হবার কিছুদিন পরে শ্রী শ্রী মা আমার স্বামীকে কৃপা করে মন্ত্র দীক্ষা দান করে। আমার স্বামীর প্রার্থনায় মা তাকে তার জগদ্ধাত্রী রূপ দেখিয়েছিলেন। এই ঘটনাটা এর আগেও আমরা শুনেছিলাম। চন্দ্রমোহন দত্তের যখন আমরা স্মৃতিচারণ করেছিলাম, অনেক আগের একটা আলোচনা করেছিলাম, সেই স্মৃতিচারণে আমরা কিন্তু তার এই দর্শন সম্বন্ধে আমরা অনেকেই শুনেছিলাম বা জেনেছিলাম। তো সেই প্রসঙ্গেই তার স্ত্রী বলছে, আমার স্বামীর প্রার্থনায় মা তাকে তার জগদ্ধাত্রী রূপ দেখিয়েছিলেন। মায়ের শরীর রক্ষার পরে স্বামী আমাকে সে কথা বলেছিলেন। মায়ের নিষেধ ছিল মায়ের জীবনকালে ওই কথা কাউকে বলার। মা আর কি তাকে বলেছিল, তুমি যে জগদ্ধাত্রী যে রূপ দেখেছো সেই প্রসঙ্গ তুমি কাউকে বলবে না। এটা মহাপুরুষরা করে থাকেন। তারা তাদের লীলা সংবরণ করবার জন্য, তাদের লীলাটাকে লুকিয়ে রাখবার জন্য তারা কিছু কিছু ভাগ্যবান ব্যক্তিকে সেই লীলা দর্শন করার সুযোগ দেন, এবং লীলা শুধু দর্শন করার না, তারা নিজেরা তো দর্শন করেন এবং তারা লীলা দেখারও সুযোগ পায় যখন অন্য কোনো ভক্তের সাথে লীলাটা হচ্ছে। এটা খুব কয়েকজন ভক্তই পায় সেই সুযোগ, এবং যারা এই সুযোগটা পায় তারা ভীষণ ভাগ্যবান হয়। এবং তাদের সামনে তো তাদের লীলাটা প্রকাশিত হয়ে যায়, তখন কিছুক্ষণ বাদেই তাদের মনে পড়ে, আরে এই লীলাটা ওরা দেখে ফেললো বা জেনে গেল, এবার তো আরো প্রসার হবে। তারা এই জিনিসটা পছন্দ করে না যে আরো কিছু মানুষ জানুক। এই যে এই ব্যাপারটা, এটা মহাপুরুষরা করে থাকেন। তারা ধরেও ধরতে দেন না অন্যদেরকে, তাদের নিজেদের স্বরূপটাকে। একদিন রাত্রে আমি স্বপ্নে দেখি যে শ্রী শ্রীমা আমাকে দীক্ষা দিচ্ছেন। মানে যার স্মৃতিচারণ আমরা শুনছি, চপলা সুন্দরী দত্ত, তিনি স্বপ্নে দেখছেন যে তাকে শ্রী শ্রীমা স্বপ্নে দীক্ষা দিচ্ছেন। কি ভাগ্যবান যে আমরা সারাদিন প্রচুর স্বপ্ন দেখি। এই যে রাত্রেবেলায় যখন আমরা ঘুমাই, বেশিরভাগ সময় আমরা মানে অনেক অনেক স্বপ্ন দেখি। কিছু কিছু স্বপ্ন মনে রাখি, কিছু কিছু স্বপ্ন মনে রাখতে পারি না। কিছু কিছু স্বপ্ন দেখে আমাদের মন ভারাক্রান্ত হয়, ঘুম থেকে উঠি, ইস আমি এরকম একটা বাজে স্বপ্ন দেখলাম। আর কিছু কিছু সময় এমন এমন ভালো ভালো স্বপ্ন দেখি যে ঘুম থেকে উঠে আমার মনে হয় বা আজকের দিনটা তো দারুণ যাবে, কারণ স্বপ্নটা ভালো দেখেছি। তো কিন্তু দেখুন এই ভক্তটি স্বপ্ন কি দেখছেন না, স্বপ্নে দেখছেন যে মা তাকে দীক্ষা দিচ্ছে। এই যে স্বপ্ন হচ্ছে আসলে কি, যে আমরা সারাদিন যেটা নিয়ে থাকি, যেটা নিয়ে চিন্তা করি, সেই চিন্তাটা প্রকাশিত হয়। যে আমি কোন জিনিস নিয়ে রয়েছি, কোন চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছি, সেগুলোই প্রকাশ করে কিন্তু আমাদের স্বপ্ন। আজকেই আমাকে একজন ভক্ত বলছিলেন ফোন করে যে আমি অনেক দিন হয়ে গেছে, মানে যে আমি ভগবানের স্বপ্ন দেখতে পাচ্ছি না, আমাকে তুমি একটু কি করে ভগবানের স্বপ্ন দেখা যায় তুমি বলো। আমি বললাম যে ভগবানের স্বপ্ন দেখাটা তো আর সহজ ব্যাপার নয়। আজকে ঠাকুর মায়ের স্বপ্ন দেখাটা তো সহজ ব্যাপার নয়। সারাদিন তোমার মনটা কোন চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আসল। কোনো ভাগ্যবান তারা তো রোজই হয়তো স্বপ্ন দেখছে, যে স্বপ্নটা আসছে কি করে, সেটা চিন্তা ভাবনা কি নিয়ে করছে। আমাদের চিন্তাটাই তো স্বপ্নে প্রকাশিত হয়। আমি চিন্তা করছি কি নিয়ে, থাকছি কি নিয়ে, এটা হচ্ছে আসল। আর সবসময় স্বপ্নে কি দেখলাম সেটার থেকেও বড় কথা আমার মনটা আমার কোথায় রয়েছে। আমি ঘুম থেকে উঠেই কি আমার তাকে স্মরণ মনন করতে পারছি, ঘুমোতে যাওয়ার আগে আমি তাকে স্মরণ মনন করতে পারছি, এটা হচ্ছে আসল।
ঘুম থেকে উঠেই যদি আমার মন এদিক সেদিক বিষয়বস্তুর দিকে ছুটছে, তাহলেই বুঝতে হবে আমার মনটা এখনো সেখানে বসেনি। ঘুম থেকে উঠেই আমার সর্বপ্রথম একটাই কাজ হবে যে মানে মহাপুরুষ, যার যে ইষ্ট আছে, যে গুরু আছে, তাকে দর্শন করা, তাকে প্রণাম করা, তাকে নিয়ে একটু বসা 5টা মিনিট তার দিকে তাকিয়ে। যদি ধ্যান নাও হয় তাহলে চুপ করে অন্তত বসা, নিজেকে সময় দেওয়া, যেটা আমরা করি না। আমরা ঘুম থেকে উঠেই দৌড়াতে থাকি। তো ঘুম থেকে উঠেই যদি দৌড়াতে থাকি তাহলে সারাদিন তো ওরকম এমনি দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে যাবে, তো মানসিক ভাবে তো আমি শান্তি কখনোই পাবো না। তো শান্তি পেতে গেলে তো আমাকে একটুখানি শান্ত হয়ে বসতে হবে। যেমন ভাবে উদাহরণ এইরকম ভাবে দেওয়া যায় যে বাড়িতে আমি যখন দই পাতি, যারা দই মোটামুটি বাড়িতে পাতেন তারা জানবেন, তো দই পাতার যে পাত্রটা, সেটা যদি আমি রাত্রেবেলায় যখন ঢেকে রাখা হয়, তো ওটাকে যদি এখন রাত্রেবেলায় কেউ নাড়িয়ে দেয় বা নাড়ায় কিছুক্ষণ বাদে বাদে, তো তাহলে কি দইটা বসবে? বসবে না। দইটাকে বসানোর জন্য আমাকে এমন একটা জায়গায় রাখতে হবে যে জায়গাটাতে কেউ নাড়াবে না, এবং মোটা কাপড় দিয়ে ভালো করে তাকে রীতিমতো লুকিয়ে রাখা হয়, তাই না? দই যারা পাতে খুব ভালো করে চাপা ঢাকা ঢাকা দিয়ে তারা রাখেন। তো দই পাতার জন্য যদি এত কিছু করা হয়, তাহলে মনটাকে শান্ত রাখার জন্য, ঈশ্বরের প্রতি মনটাকে পুরোপুরি সমর্পণ ভাব আনার জন্য কি করতে হতে পারে? সেটার জন্য তো আমাকেও একটু লুকিয়ে লুকিয়ে ধ্যান জপ করতে হবে, লুকিয়ে লুকিয়ে মনটাকে পুরো তার চরণে রাখতে হবে কিছুক্ষণ। দই পাততে যদি সারা রাত লাগে, তো মনটাকে শান্ত করবার জন্য অন্তত আমি দিনে 5টা মিনিট চুপ করে বসে দেব না? যদি 5 মিনিট চুপ করে না দিই, তো তাহলে আমার মনও তো শান্ত হবে না। মনটাকে শান্ত করবার জন্য তো আমাকে প্রথমে অভ্যাস করতে হবে। যত আমি অভ্যাস করব, তত আমি সুন্দর হব, তত আমার মন শান্ত হবে। তো তিনি স্বপ্নে দেখেছেন কি না মা তাকে দীক্ষা দিচ্ছেন, কেমন ভাগ্যবতী দেখুন, কত ভাগ্যবতী। সকালে ঘুম থেকে উঠে আমার স্বামীকে স্বপ্নের কথা বলি। আমরা তখন বাগবাজার নিবেদিতা লেনে একটা ভাড়া বাড়িতে থাকি। মায়ের বাড়ি থেকে আমাদের বাড়ি খুব কাছে। আমার স্বামী সকালে মায়ের বাড়িতে গিয়ে মাকে আমার স্বপ্নের কথা বলেন। সব শুনে মা তাকে বললেন, বৌমাকে 5টা হরিতকি নিয়ে গঙ্গা স্নান করে একটা নতুন শাড়ি পরে আমার কাছে আসতে বলো। আমার নতুন শাড়ি ছিল না। মা একখানা নতুন শাড়ি ওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। পরদিন মা কৃপা করে আমাকে দীক্ষা দিলেন। বললেন, স্বপ্নে পাওয়া মন্ত্র আগে জপ করবে, নতুন মন্ত্রটি তারপরে। আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম, সেই বাড়ির কর্তা গিন্নি মানুষ হিসেবে বেশ খুব একটা সুবিধা ছিলেন না। আমার বড় মেয়ে ইন্দু, মা তাকে আদর করে বড় খুকি বলে ডাকতেন। আর বড় ছেলে অমূল্যর বয়স তখন যথাক্রমে 6 বছর আর 2 বছর। ওরা যখন খেলনা নিয়ে খেলা করত, তখন বাড়িওয়ালা অথবা তার স্ত্রী এসে ওদের খেলনাগুলি ছুঁড়ে বাড়ির বাইরে ফেলে দিতেন। দেখুন কেমন শিশুর প্রতিও কেমন একটা হিংসার ভাব, যে কতটা রাগ হলে হতে, বাচ্চারা খেলছে, সেই বাচ্চার খেলনা নিয়ে তারা বাড়ির বাইরে ফেলে দিতেন। বলতেন বাড়ি নোংরা হচ্ছে বলে ভাই বোনের খেলা বন্ধ হয়ে গেল। কর্তা গিন্নিকে দেখলেই ছেলে মেয়ে এত ভয় পেত যে দৌড়ে গিয়ে বাড়ির মধ্যে লুকোতো। এই যে বাচ্চার সময় যে একটা ভয় ঢুকে যায় না, সেই ভয়টা খুব বাজে জিনিস হয়ে যায় পরবর্তীকালে। তাই সবসময় বলা হয় যে বাচ্চাদেরকে এমন কিছু ভয় না দেখানো, যেটা বলে থাকে যে এমন কিছু ভয় না, যেমন আমরা আগে কি হতো, বাচ্চাদেরকে খাওয়ানোর সময় ও এসে যাবে তাড়াতাড়ি খেয়ে নাও, তো এই ভয়টা কিন্তু পরবর্তীকালে থেকেই যায়। কর্তা গিন্নিকে দেখলেই ছেলেমেয়েরা এত ভয় পেত যে দৌড়ে গিয়ে ঘরের মধ্যে লুকোতো। কিন্তু কর্তা গিন্নির ওই অত্যাচারে যে আমাদের কাছে সাপে বর হবে, তখন কে জানতো? দেখুন, আমি একটু আগে বললাম না, যে কোনো অত্যাচার, যে কোনো সমস্যা আমাদের কিন্তু মনে হয় সেই মুহূর্তে বিশাল সমস্যা,
কিন্তু পরবর্তীকালে কিন্তু কখন এই সমস্যাটা আমার জন্য সাপে বর হয়ে যায় সেটা কিন্তু আমি জানি না। তাই যে কোনো সমস্যায়, আমি সমস্যায় থাকি বা সুখে থাকি, যেই মুহূর্তেই থাকি না কেন, সবসময় আমার স্মরণ মনন কিন্তু একজনকেই করব, সেটা হচ্ছে আমার গুরুকে, আমার ইষ্টকে। তার হাত আমি ছাড়বো না। বা আমি প্রার্থনা করব প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়, প্রভু আমি সুখে থাকি দুঃখে থাকি যেভাবেই থাকি না কেন, তুমি আমায় ছেড়ে যেও না। পৃথিবীর সবকিছু ছেড়ে চলে যাক, কিন্তু তুমি ছেড়ে যেও না। কারণ একমাত্র ইষ্ট বা গুরুই কিন্তু সাথে থাকলে সব পাওয়া যাবে। তাতে তুমি হয়তো কিছুদিন হয়তো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, ওই খারাপ সময়ের মোড়টাকেও কিন্তু তারা ঘুরিয়ে ভালো করে দিতে পারে, যেটা আমরা এই ভক্তের বাণীতে শুনছি, যে তাদের জন্য কিন্তু সেটা সাপে বর হবে, তখন কে জানতো। ছেলে মেয়ের বিষণ্ণ মুখ দেখে আমার বড় কষ্ট হতো। একদিন রাত্রে মায়ের বাড়ি থেকে স্বামী বাড়িতে ফিরে এলে আমি তাকে বললাম, বড় খুকি আর অমূল্যর কষ্ট সহ্য করতে পারছি না, একটা বিহিত করো। নিজে যদি কিছু করতে না পারো তবে মাকে গিয়ে সবটা বলো, তিনি নিশ্চয়ই একটা পথ বলে দেবেন। আমার স্বামী পরদিন সকালে গিয়ে মাকে সব কথা বললেন। করুণাময়ী মা সব শুনে তক্ষুনি শরৎ মহারাজকে, স্বামী শারদানন্দ মহারাজকে ডেকে বললেন, শরৎ, চন্দুর মাথা গোজার একটা ঠাঁই করে দাও, বাড়িওয়ালা শিশুদের খেলতে দেবে না, এ কেমন ধারা নিষ্ঠুরতা। দেখুন মা কত দিকে ভাবছেন, কতটা ভাবছেন, বাচ্চাদের জন্য ভাবছেন যে বাচ্চারা খেলবে না, তো এটা কি ধরনের ব্যাপার, এটা তো নিষ্ঠুরতার থেকে তো আর বড় কিছু না। স্বামীকে ডেকে বললেন, চন্দু বৌমা আর ছেলে মেয়েকে এখন দেশের বাড়িতে, ঢাকা জেলার গাঁওপাড়া গ্রামে ছিল আমার শ্বশুরালয়, রেখে এসো। বাড়ি হলে একেবারে নতুন বাড়িতে ওদের নিয়ে আসবে। মায়ের নির্দেশ মতো আমার স্বামী আমাদের দেশে রেখে এলেন। শরৎ মহারাজের চেষ্টায় বাগবাজারের বোসপাড়ায় আমাদের বাড়ি হলো। শরৎ মহারাজ নিজে ভিত পুজো করে দিয়েছিলেন। দেখুন কিরকম ভাগ্য, বললো না, যে কোনো সমস্যা সম্মুখীন তো হব, কিন্তু সাহায্য করছেন কে? আমার ইষ্ট, আমার গুরু। মা কিভাবে সাহায্য করছেন, তাদের সমস্যাটা কেমন ভাবে সাপে বর হয়ে গেল। দেখুন তাদের বাড়ি হলো, কোথায় হলো বাড়ি না, মায়ের বাড়ির একদম কাছে। বোসপাড়ায় আমাদের বাড়ি হলো, শরৎ মহারাজ নিজে ভিত পুজো করে দিয়েছিলেন। দেখুন কি ভাগ্যবান তারা। মহারাজের নির্দেশে গণেন মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরি করান। তারপর উনি দেশ থেকে আমাদের কলকাতায় নিয়ে এলেন। গৃহপ্রবেশের দিন শরৎ মহারাজ আসেননি, তবে মায়ের বাড়ির অন্যান্য সাধু ব্রহ্মচারীরা আমাদের বাড়িতে এসেছিলেন। ঠাকুর ও মায়ের পট পুজো হলো, একজন সাধু পুজো করলেন। কি ভাগ্যবান, কি ভাগ্যবতী তারা। ঠাকুর ও মায়ের পট মা নিজে পুজো করে মায়ের বাড়ি থেকে পাঠিয়ে দিলেন। কি সৌভাগ্য। সেই পটেই পুজো হলো। আজও সেই পট আমাদের ঠাকুর ঘরে নিত্য পূজিত হয়। সেদিন সাধু ব্রহ্মচারীরা আমাদের নতুন বাড়িতে রাম নাম সংকীর্তন করেছিলেন। তারা সেদিন আমাদের বাড়িতে প্রসাদ গ্রহণও করেছিলেন। চাল ডাল সবকিছুর ব্যবস্থা অবশ্য শরৎ মহারাজ করে দিয়েছিলেন। নেপথ্যে করে দিয়েছিলেন মা স্বয়ং। সেদিন যে কি আনন্দ হয়েছিল তা বলে বোঝানো যাবে না। এখন বয়স হয়ে গিয়েছে, অনেক স্মৃতি, অনেক ঘটনা বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছে। যে দু চারটি মনে আছে সেগুলি বলার চেষ্টা করছে। কি ভাগ্যবান, কি ভাগ্যবতী স্বামী স্ত্রী দুজনেই। মা স্বয়ং তাদের দাঁড়িয়ে থেকে মানসিক ভাবে সাহায্য করে যাচ্ছেন, মানসিক ভাবে এবং শারীরিক ভাবে। তিনি নিজে আসছেন না সামনে, তিনি সমস্ত মহারাজদের দিয়ে করাচ্ছেন। তার বাড়িটা কত পবিত্র হচ্ছে দেখুন, সমস্ত মহারাজরা তার বাড়িতে পদধূলি দিচ্ছে। শুধু তাই না, তারা আবার তার বাড়িতে গৃহপ্রবেশ থেকে শুরু করে সমস্ত পুজো সবকিছু তারা করছেন। এবং ঠাকুর মায়ের সেই পুজোর যেটা হচ্ছে সেই পটটা মা পুজো করে পাঠিয়ে দিয়েছেন তার বাড়িতে। কত পূর্বজন্মের কতটা ভাগ্য থাকলে এটা হতে পারে। এখন আজকে যদি তারা সমস্যায় না পড়তো, এই সৌভাগ্যটা তো পেত না। তাই প্রত্যেকটা সময় আমার জীবনে এই যে এইভাবে চিন্তা ভাবনা করা,
যে প্রত্যেকটা সময় যখনই আমার জীবনে যত সমস্যা আসুক, যে একটা বিশ্বাস সবসময় আমাকে রাখতে হবে। যেমন ভাবে এনাদের পেছনে সারদা মা রয়েছেন, তেমন আমাদের পেছনে প্রত্যেকের গুরু, প্রত্যেকের ইষ্ট আছে। যেমন আমি নিজের ক্ষেত্রেই দেখি যে আমরা যে এত নানা ব্যস্ততা, নানা কাজকর্ম, আশ্রমের নানা সবকিছুর জন্য সবসময় আমরা দেখি যে আমাদের গুরু আমাদেরকে কিভাবে সাহায্য করছেন। নইলে আজকে যেভাবে আমরা চলছি সেটা আমরা চলতে পারতাম না। পুরোটাই গুরু কৃপা। গুরু যে হাতটা ধরে রয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে হাত ধরে রয়েননি আমি এটা বললে ভুল হবে, তিনি যে কোলে করে রেখেছেন প্রত্যেকটা মুহূর্তে আমরা এটা বুঝতে পারি। প্রত্যেকটা মুহূর্তে গত শনিবার যেমন আলোচনা করতে পারিনি মাতৃ অনুধান, আর আবার বলাও হয়নি যে আমি আলোচনা করতে পারবো না। গত শনিবার আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কলকাতা মহিলা শাখা, যেটাতে আমরা মাতাজিরা থাকি, সেই ব্রাঞ্চটা 13 বছর পূর্ণ হয়েছে। এই যে 13টা বছর পূর্ণ হলো এই ব্রাঞ্চটা, কিভাবে হলো, কিভাবে চলছে? কয়েকটা সন্ন্যাসিনী রয়েছে, তার মধ্যে একজন মাতাজির শারীরিক অবস্থা খুব খারাপ, তো দুজন মাতাজি কিভাবে চলছে আশ্রমটা? গুরুদেব সবসময় যদি সাহায্য না করতেন, ভগবান যদি সবসময় সাহায্য না করতেন, তাহলে কি আমরা চলতে পারতাম? তিনি সাহায্য করছেন বলেই চলছি, নইলে চলা সম্ভব নয়, একটা মুহূর্তে সম্ভব নয়। প্রত্যেকটা যে পা ফেলছি, প্রত্যেকটাতে মনে হয় এটাই যে তিনি কোলে করে ফেলাচ্ছেন, নইলে আমাদের কি এমন ক্ষমতা? কোনো ক্ষমতা নেই। তার শক্তিতেই আমি চলছি। যখনই আমি ভাববো, এটা প্রত্যেকের ক্ষেত্রে, যখনই ভাববো যে আমি কর্তা, তখনই কিন্তু ভুল হয়ে যাবে। তাই জীবনে সমস্যা আসবে, সমস্যা আসবে না এটা হতেই পারে না, কিন্তু সমস্যাটা এলে আমি যেন সেটার থেকে একটা ভালো দিক খুঁজে। ভালো দিক কি না? ভালো দিক হচ্ছে আমার গুরু আমার সাথে রয়েছে, আমার ইষ্ট আমার সাথে আছে, সবাই ছেড়ে গেছে কিন্তু তিনি আমার সাথে আছে। তাই রোজ প্রার্থনা, যে মা শেখাচ্ছেন কিন্তু কিভাবে মানুষের পাশে থাকতে হয়। এই শেখানোটা কিন্তু শুধু মা করছেন, মায়ের স্মৃতিচারণ করছে শুধু তাই না, আমাকেও কিন্তু সেই জায়গাটা থেকে করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে কিছুটা করার। মা 10 পা এগিয়েছেন, আমি অন্তত 1 পা এগিয়ে মানুষের জন্য ভাববো, মানুষের জন্য করব। মানুষের জন্য কেন, সবার আগে পরিবার থেকে শুরু করি না, পরিবারের জন্য ভাববো, নিজের জন্য ভাববো। নিজের জন্য ভাবাটা খুব জরুরি এই কারণে যে আমরা সারাদিনে নিজেকে সময় দিই না, সংসারের জন্য করতেই থাকি, এটা করছি সেটা করছি, করতেই থাকি। নিজের জন্য সময় দিতে হবে, নিজেকে নিয়ে বসতে হবে, জব করতে হবে, ধ্যান করতে হবে, নিজেকেও ভালোবাসতে হবে। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে নিজেকেও ভালোবাসতে ভুলে যাচ্ছি। আগে নিজেকে ভালোবাসতে হবে, তারপরে না আমি অন্যকে ভালোবাসবো। আমি যদি প্রত্যেকটা মুহূর্তে ভাবি আমার দ্বারাই কিছু হবে না, আমার দ্বারাই কিছু হবে না, তো আমি কি করে অন্যকে সাহায্য করব? প্রত্যেকটা মুহূর্তে ভাবতে হবে, চিন্তা করতে হবে আমার দ্বারাই সবকিছু হবে। সবসময় চিন্তা করতে হবে আমি হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি, কারণ আমার সাথে আমার গুরু আছে, আমার সাথে আমার ইষ্ট আছে। এইটা থাকলেই তো হয়ে গেল, আর তো কোনো কিছু লাগে না। আর সবকিছু এমনিই চলে আসবে, যখন যেটা দরকার ঠিক সাহায্য চলে আসে, ঠিক সেই মানুষটা পাশে চলে আসে, যদি ঠিক ঠিক সেরকম চাহিদা থাকে, ঠিক সেই সব মানুষগুলোর সঙ্গ এসে যায়। তাই যতটা পারা যায় ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, সেটা হচ্ছে আসল। আমি পারবো, এটাই কিন্তু মা শেখাচ্ছেন, এটাই সমস্ত মহাপুরুষেরা শেখাচ্ছেন, এটাই ভগবানও শেখাচ্ছেন। তাই জন্যই তো মা বলছেন দোষ দেখতে হবে নিজের। মা কিন্তু বলছেন না দোষ দেখতে হবে এর, ওর, তার, তিনি বলছেন না, তিনি বলছেন দোষ দেখতে হবে নিজের। যখনই মনে হবে ও ভুল করছে, সে ভুল করছে, তখনই মনে করতে হবে মা বলছেন এর ওর দোষ না দেখতে, মা বলছেন দোষ নিজের দেখো। এই কথাটা তো আমরা ভুলেই যাই। বলছে সমস্ত সমস্যার একটাই সমাধান, দোষ দেখতে হবে নিজের।
তখন কিন্তু সমস্ত সমস্যার আবার সমাধান হয়ে যায়। মা কিন্তু একটা চরম শান্তির কথা বলে গেছেন, চরম শান্তির বাণী, অমৃত বাণী। যদি এটা নিজের জীবনে আনতে পারি, তাহলে কিন্তু আমি বলা যেতে পারে আমি সমস্ত কিছুর থেকে জয়ী হয়ে যাব, আমার সমস্ত সমস্যার থেকে আমার মানসিক শান্তি ফিরে আসবে এই একটা বাণীতে। দোষ দেখতে হবে নিজের। আমি আর কোনো রকম কোনো মানসিক অশান্তির মধ্যে থাকবোই না, থাকতে পারিই না, এই বাণীটা যদি আমি স্মৃতিচারণ করি। আজকে আলোচনা এখানেই শেষ করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভগবান।